দাদু ভালো আছো? হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞাসা করলো কুন্তল। পিঠে একটা ঢাউস ব্যাগ, চোখে মুখে ক্লান্তির ছাপ। বোঝা যাচ্ছে দূরে কোথাও থেকে এলো ছেলেটা। এক দৃষ্টে দেখছেন অশোকবাবু ছেলেটিকে। কুন্তলও তাকিয়ে আছে দাদুর দিকে। দাদুর চেহারাটা খুব ভালো হয়ে গেছে, বেশ মোটাসোটা লাগছে দেখতে। অশোকবাবু এমনিতেই সুপুরুষ, তবে এখন দাদুর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেছে। কি বলছে মেসোমশাই, ভালো আছেন আপনি? নার্স হাতটা ধরে নাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলেন অশোকবাবুকে। অশোকবাবু তার ঘোলাটে দৃষ্টিতে একবার নার্সের মুখের দিকে দেখলেন, তারপর আবার দেখলেন কুন্তলকে। কুন্তল নিশ্চিত এক্ষুনি অশোকবাবু বলবেন, দাদু ভাই এলি, কেমন রোগা হয়ে গেছিস ভাই? ওরা খুব খাটায় না? বললাম সরকারি চাকরির পড়াশুনোটা কর, কি দরকার সাত তাড়াতাড়ি অত দূরে গিয়ে চাকরি করার? মনে আছে 6 মাস আগে যখন অফার লেটারটা পেল কুন্তল, এই কথাগুলো বলেছিলেন অশোকবাবু। উনি একদম চাননি কুন্তল চাকরি নিয়ে পুনে চলে যাক। বারবার বলেছিলেন, ভাই চাকরির পড়া কর, আমি তোকে পড়াবো। কি করে বোঝাতো কুন্তল যে ওর এইসব পড়াশুনোয় মন নেই? অ্যানিমেশন ওর স্বপ্ন, ও স্বপ্ন দেখে ওর বানানো কার্টুন হলিউড কাঁপাবে। তার জন্য কম পরিশ্রম করেছে ও? কাল রাতেও ভোর 3টে অবধি কাজ করে ভোর 6টার ফ্লাইট ধরেছে। কি মেসোমশাই, কে এ, চিনতে পারছেন? নার্স কুন্তলকে দেখিয়ে জিজ্ঞেস করলেন। হয়তো কুন্তলের অসহায় মুখ দেখে ওনার কিছুটা খারাপ লাগছে। পৃথিবীতে সব সম্পর্কই খুব দামি, কিন্তু দাদু নাতির সম্পর্কের টানটা একটু অন্যরকম। অশোকবাবু নার্সের প্রশ্নটা শুনেও মুখ ঘুরিয়ে নিলেন, যেন অচেনা কারুর সাথে উনি কথা বলতে চান না। কুন্তলের বুকটা মুচড়ে উঠল। দাদু কি অভিমান করেছে? কিছুতেই বুঝতে পারছে না কুন্তল। মাত্র 6 মাস আগেই কুন্তল চাকরি সূত্রে বাড়ি ছেড়ে পুনেতে গেছে। তখনও অশোকবাবু দিব্যি সুস্থ ছিলেন। পুনে যাওয়ার আগের দিনও সারা দুপুর বসে ঠাম্মির সাথে হাতে হাতে নাড়ু বানিয়েছিলেন অশোকবাবু। ছোট থেকেই কুন্তল দেখে আসছে দাদু কখনো বসে থাকে না, ঠাম্মির সাথে মায়ের সাথে টুকটাক কাজ করেন। বরং সেই তুলনায় কুন্তলের ঠাম্মি অনেক নড়বড়ে। পরের দিন সকালে 7টার ফ্লাইট ছিল কুন্তলের। উঠে বেরোনোর আগে কুন্তল যখন অশোকবাবুকে প্রণাম করতে গেছিল ঘরে, উনি জিজ্ঞেস করেছিলেন, কোথাও বেরোচ্ছিস দাদু ভাই? সেদিনই একটু খটকা লেগেছিল কুন্তলের, কিন্তু আমল দেয়নিও। অশোকবাবু টুকটাক এরকম ভুলে মাঝে মধ্যেই যান। তাই বলে কুন্তলের যাওয়াটা ভুলে যাবে, যেটা নিয়ে বাড়িতে হই হই কাণ্ড চলছিল কদিন? হয়তো ভুলে গেছেন বয়সটাও যে অনেকখানি হলো, প্রায় 82। তারপর থেকে এক একটা এমন ধরনের কাজ করতেন অশোকবাবু যে বাড়ির সবাই ধরেই নিয়েছিল বয়সকালীন রোগ। কিন্তু 1 মাস যাবৎ যেটা হয়েছে সেটা আর বয়সের দোহাই দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। 1 মাস ধরে কাউকেই চিনতে পারছেন না উনি। খেয়েছেন কি না মনে করতে পারতেন না। জোর করে 2-3 বার খেয়ে নিতেন। বাড়ির কারোকেই বিশ্বাস করতেন না। একদিন তো কোথায় বেরিয়ে গেলেন, খুঁজে পাওয়াই যাচ্ছিল না। মেসোমশাই চলুন, নার্স বলার সাথে সাথে হনহন করে নির্দ্বিধায় এগিয়ে গেলেন অশোকবাবু। পিছনে শুকনো মুখে দাঁড়িয়ে আছেন বিন্দুবাসিনী দেবী। আজ অবধি মানুষ দুটোকে আলাদা হতে দেখেনি কুন্তল। দুজনে সারাক্ষণ ঝগড়া করতেন, কিন্তু সেই ঝগড়ার মাঝেও ওনাদের তার মাঝের প্রেমটা যে কেউ অনুভব করতে পারবে। কুন্তল দেখল বিন্দুবাসিনী দেবী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, কিন্তু সেদিকেও কোনো ভ্রুক্ষেপ নেই অশোকবাবুর। হেঁটেই চলেছেন সামনের দিকে। বউ, ছেলে,
বৌমা নাতিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন অচেনা একজনের সাথে। ওভাবে ছেড়ে যেতে ওনার একটুও খারাপ লাগছে না। দেখে কেঁদেই ফেললেন কুশলবাবু, বিন্দুবাসিনী দেবী আর অশোকবাবুর একমাত্র ছেলে, মানে কুন্তলের বাবা। এই মানুষটাও এত ভীতু, এর ভরসায় কুন্তলের বাড়ির বাইরে যাওয়াটাই ঠিক হয়নি চাকরি করতে। পরশু অফিসে 8 বার ফোন ওনার। নতুন অফিস, ফোন ধরা খুব কঠিন, তাও বাইরে এসে ধরতেই হাউ হাউ করে কান্না কুশলবাবুর। বাবু তুই এক্ষুনি চলে আয়, তোর দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি অসহায় অবস্থা তখন কুন্তলের। অত দূরে, না ছুটে আসতে পারছে, না অফিস থেকে বেরোতে পারছে। ওখান থেকেই পাড়ার বন্ধু বান্ধবকে ফোন করতে ওরা খোঁজ খবর লাগিয়ে বাজারের সুবলের মিষ্টির দোকান থেকে অশোকবাবুকে উদ্ধার করে। ওখানে নাকি পা ঝুলিয়ে বসে মিষ্টি দই খাচ্ছিলেন। সুগারের জন্য রত্না এক টুকরো মিষ্টি দেন না শ্বশুরকে। রত্না সংসারে বেশ শক্ত, কিন্তু এই সব পরিস্থিতি সামলাতে সেও যেন অপটু। ডাক্তার বহুদিন ধরেই দেখানো হচ্ছিল। কুন্তলও ফোনে যোগাযোগ রাখত ডাক্তার রাউতের সাথে। হারিয়ে যাওয়ার ঘটনাটা বড্ড চিন্তায় ফেলেছিল সবাইকে, তাই আবার ডাক্তারের সাথে কথা বলেছিল। কুন্তলই কথা বলেছিল। ডাক্তারবাবু অবজারভেশনে রাখতে চান শুনেই ফ্লাইটের টিকিট কেটে আজ সকালে পুনে থেকে সোজা এই নার্সিংহোমে এসেছে ও। কুশল, রত্না, বিন্দুবাসিনী দেবী অশোকবাবুকে নিয়ে পৌঁছে গেছিল অনেক ভোরে, কিন্তু বাইরে অপেক্ষা করছিলেন শুধু কুন্তলের জন্য। ওই অনুরোধ করেছিল, একবার দাদুকে দেখতে চেয়েছিল। সবার আশা ছিল নাতিকে দেখলে হয়তো চিনতে পারবে, কিন্তু সেটাও হয়নি। বাবার মুখটা দেখে কুন্তলের খুব খারাপ লাগছে, তাই কাছে এসে বাবার পিঠে হাত রেখে বলল, বাবা কিচ্ছু ভয়ের নেই, ডাক্তার বলেছেন 1 মাস অবজারভেশনে রেখে ট্রিটমেন্ট করবেন। অ্যালজাইমার রোগীকে এভাবেই চিকিৎসা করা হয়। বাবাকে বলল ঠিকই কুন্তল, কিন্তু কুন্তল নিজেও জানে অশোকবাবু ঠিক হবার নয়। ওদের বোঝার অভাবেই এত বাড়াবাড়ি হয়ে গেল। উদাস চোখে দেখছে, সবাই দেখছে অশোকবাবু হেলতে দুলতে নার্সের সাথে এগিয়ে যাচ্ছেন। কুন্তলের বুকটা মুচড়ে যাচ্ছে সমানে। সবাই বাড়ি ফিরবে, শুধু দাদু নেই। দাদু কুন্তলের কাছে এক মুঠো ঠান্ডা হাওয়ার মতো। মায়ের বকুনি, বাবার চোখ রাঙানি, হঠাৎ মন খারাপ, সব শেষে দাদুর মুখ গুজে বুকে। আর হয়তো কোনোদিনই সেই মিষ্টি হাওয়াটা পাবে না কুন্তল। রোজ রোজ বড় হচ্ছে ও, দায়িত্ব বাড়ছে। বাড়ি গিয়ে ঠাম্মিকে সামলানো, বাবাকে বোঝানো, কম দায়িত্ব। আর ছোট থাকলে চলবে না। চাকরিটার কি হবে তাও জানে না কুন্তল। আরও দায়িত্ব আছে ওর। এক্ষুনি কিছু একটা করা উচিত ওর। কী করা উচিত? মুখ উঁচিয়ে দেখল দাদু ধীরে ধীরে হেলে দুলে যাচ্ছেন। হঠাৎ কি মনে হতে কুন্তল একটু জোরে ডেকে বলল, দাদু, ও দাদু, একটু দাঁড়াও। কুন্তলের ডাকে নার্স অশোকবাবুকে নিয়ে দাঁড়ালেন। কুন্তল নিজের ব্যাগ থেকে বের করলো ছোট্ট বাটিটা। প্লেন থেকে দিয়েছিল খেতে 1 বাটি দই। ও খায়নি, খুব গা গোলাচ্ছিল। ঠাম্মি চলো বলেই বিন্দুবাসিনী দেবীর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল অশোকবাবুর কাছে। নার্স দইয়ের বাটি দেখে বললেন, এসব এখানে অ্যালাউড নয়, বাইরের কোনো খাবারই নয়, পেশেন্ট এইসব খাবে না, অন্তত ডাক্তার না বলা অবধি। কুন্তল নার্সের কথা উপেক্ষা করে বিন্দুবাসিনী দেবীকে বললেন, ঠাম্মি দাদুকে দইয়ের ফোঁটা দিয়ে দাও, যেমন আমায় পরীক্ষার আগে দিয়ে দিতে। বিন্দুবাসিনী দেবী হাউ হাউ করে কেঁদে ফেললেন। কুন্তল দইয়ের বাটিটা ধরল ঠাম্মির সামনে। বিন্দুবাসিনী দেবী মাঝের আঙুল ডুবিয়ে দই নিয়ে
অশোকবাবুর কপালে লাগিয়ে দিয়ে আঁচলটা মুখে চেপে কেঁদে ফেললেন। কুন্তল বলল, জিতে ফিরে এসো দাদু, তাড়াতাড়ি ফিরে এসো, আমি জানি তুমি পারবে। এভাবেই তো বিন্দুবাসিনী দেবী কুন্তলকে পরীক্ষার আগে কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে দিতেন, আর পাশ থেকে অশোকবাবু বলতেন, জিতে এসো দাদু ভাই, জিতে এসো, জীবনের সব পরীক্ষায় জিতে এসো। দাদুর মুখে শুনেছে কুন্তল দই নাকি খুব শুভ, তার ছোঁয়ায় সব ভালো হয়, আরও হবে। দাদু এভাবেই হেঁটে একদিন নার্সিংহোম থেকে বাড়ি ফিরবে, আর কুন্তলের হাতটা শক্ত করে ধরে রাখবে, যেভাবে কুন্তল দাদুর হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরত। কলমে অনিন্দিতা, কণ্ঠে রুনা।